চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাঈদ আল নোমানীর সাথে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুর ১২টায় চট্টগ্রাম নগরের লালখান বাজারস্থ কপর চিমনি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকদের পাশাপাশি বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত ছিলেন বিএনপির শ্রম বিষয়ক নেতা নজিম উদ্দিন, জাহাঙ্গীর আলম, ইকরামুল করিম মোহাম্মদ, ছপুর, কাজী, বেলাল উদ্দিন সহ আরও অনেকে। দলের নেতা আছেন, আপনারা সবাইকেই চেনেন। চট্টগ্রামের আদাব। সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে সাঈদ আল নোমান আবেগঘন কণ্ঠে বলেন, তিনি রাজনীতিতে এসেছেন ব্যক্তিগত স্বার্থে নয়, পরিবারের আদর্শ ও দায়িত্ববোধ থেকে। তার বাবা আজীবন চট্টগ্রামের মানুষের কল্যাণ, শিক্ষা ও নৈতিকতা প্রতিষ্ঠায় কাজ করে গেছেন। তিনি সেই পথ ধরেই মানুষের পাশে দাঁড়াতে চান। ক্ষমতা নয়, জনসেবা ও মানুষের ভালোবাসাই তার রাজনীতির মূল শক্তি। তিনি আরও বলেন, আমি আমার বাবার আদর্শকে বুকে ধারণ করে চলি। চট্টগ্রামকে একটি আদর্শ ও শিক্ষিত নগরী হিসাবে গড়ে তোলার যে স্বপ্ন তিনি দেখে গেছেন, তা বাস্তবায়ন করাই আমার জীবনের লক্ষ্য। আপনাদের দোয়া ও সহযোগিতা ছাড়া এই পথ চলা সম্ভব নয়। সেটা প্রসেস হয়েছে, এখন দেখা যাক যদি কিছুদিনের মধ্যে না হয়, তাহলে আমি এটার বলার কারণ হলো মানুষের বেসিক যে জায়গাগুলো সেগুলো যদি আমরা অ্যাড্রেস করতে না পারি, তাহলে আমরা এই এমপি হওয়া অথবা ইভেন নেতা হওয়ার চেষ্টা অথবা আরো বড় কিছু হওয়ার চেষ্টা এবং বক্তব্য, এগুলো দিয়ে কোনো লাভ নাই। মানুষের সেখানে ৯৫% মানুষের জীবনের কোনো গুণগত পার্থক্য আসবে না। আমরা শুধু বক্তব্যই দিয়ে যাব, আমরা নিজের অনেক বড় হব। হয়তো বড় বলতে বলছি বিগ, নট গ্রেট। এই বিগ আর গ্রেটের মধ্যে একটা পার্থক্য আছে। গ্রেট হচ্ছে বিশাল, উদার, বিস্তৃত, আর বিগ হলো হয়তো আপনারা বুঝে গেছেন। তো বিগ আর গ্রেটের মধ্যে পার্থক্য না থাকলে তাকে আসলে সমাজের এই সব জায়গায় বসানো ঠিক না। সাঈদ আল নোমান বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা সমাজের আয়না। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। আগামী দিনে জনগণের আশা আকাঙ্ক্ষা তুলে ধরতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। মতবিনিময় সভায় সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন ও মতামত তুলে ধরেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময়ের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে। ডেস্ক নিউজ, চট্টগ্রাম।